হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার আমার নতুন চ্যানেলে নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। বন্ধুরা, তোমরা কেমন আছো আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো আমার কমেন্ট বক্সে এসে জানায়া যাবে। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশেই থাকবেন বন্ধুরা। ধন্যবাদ। গল্পটি শুরু করা যাক। একবার এক গ্রামে রাহুল নামে এক যুবক বাস করত। রাহুল ছিল গ্রামের সবচেয়ে চঞ্চল এবং হাসি খুশি ছেলে। একদিন গ্রামের মেলায় রাহুলের দেখা হয় মায়া নামে এক সুন্দরী মেয়ের সাথে। মায়া ছিল শান্ত ও ভদ্র, আর তার চোখের গভীরতা ছিল মন্ত্রমুগ্ধকর। প্রথম দেখাতেই রাহুল মায়ার প্রতি গভীর আকৃষ্ট হয়ে পড়ে। মেলার পর থেকে রাহুলের মন সবসময় মায়ার কথা ভাবতে থাকে। মায়ার হাসি, তার কথা বলার ধরন, সব কিছুতেই রাহুল মুগ্ধ হয়ে যায়। কিন্তু রাহুল সাহস করে মায়ার কাছে গিয়ে তার ভালোবাসার কথা বলতে পারেনি। দিন যায়, মাস যায়, রাহুল প্রতিদিন মায়ার সাথে দেখা করার জন্য অজুহাত খুঁজতে থাকে। একদিন রাহুল সাহস করে মায়ার কাছে গিয়ে বলে, মায়া, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। অনেক দিন ধরে তোমার কথা ভাবছি। তোমাকে দেখে আমার মন সব সময় ভালো হয়ে যায়। আমি তোমাকে ভালোবাসি। মায়া কিছুক্ষণ চুপ করে থেকে তারপর ধীরে ধীরে বলে, রাহুল, আমি তোমার ভালোবাসা বুঝতে পারছি। আমিও তোমার প্রতি আকৃষ্ট হয়েছি। এই স্বীকারোক্তির পর তাদের মধ্যে গভীর ভালোবাসা সম্পর্ক শুরু হয়। তারা একসাথে গ্রামের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়, বিভিন্ন মুহূর্ত উপভোগ করে। তাদের ভালোবাসা ধীরে ধীরে আরও গভীর হয়ে ওঠে। কিছুদিন পর তারা পারিবারিক সদস্যদের সাথে তাদের ভালোবাসার কথা শেয়ার করে এবং উভয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে নেয়। গ্রামের সবাই তাদের সুখী জীবনের জন্য আশীর্বাদ জানায়। রাহুল ও মায়া একে অপরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার মাধ্যমে একটি সুখী জীবন শুরু করে। এভাবে রাহুল ও মায়ার রোমান্টিক ভালোবাসার গল্পটি একটি সুখী পরিণতিতে রূপান্তরিত হয়, যা গ্রামে ভালোবাসার প্রতীক হয়ে ওঠে। ধন্যবাদ বন্ধুরা, এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে আমার পাশেই থাকবেন বন্ধুরা। আর এরকম আরও নতুন নতুন সুন্দর সুন্দর গল্প যারা শুনতে চান তারা কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ধন্যবাদ বন্ধু।